জমি অধিগ্রহণ মামলায় হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। খেলে দিল কেন্দ্র। আরও চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। যে দাবি বারংবার করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দাবিতে জল ঢেলে দিল হাইকোর্ট। আজকে অবশেষে হাইকোর্টে স্বীকার করলো সত্যিটা। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। এখনও পর্যন্ত দেশের মোট 4096.70 কিলোমিটার সীমান্তে বাকি রয়েছে ফেন্সিং। তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বিস্তীর্ণ অংশ রয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে ফেন্সিং অর্থাৎ কাটা তারের বেড়া দেওয়ার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় এমনই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হয়েছে। অভিযোগ, জমি অধিগ্রহণে রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই থমকে রয়েছে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ। মামলার আবেদনকারীর আইনজীবী অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায় জানান, সীমান্তে ফেন্সিং করতে গেলে জমি অধিগ্রহণ অপরিহার্য। তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হলেও রাজ্যের অনুমতি ছাড়া জমি অধিগ্রহণ সম্ভব নয়। সেই অনুমতি বারংবার চাওয়া হলেও রাজ্য সরকার দিচ্ছে না, যা নিয়ে এর আগে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ কেন্দ্রকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে কেন্দ্র। আদালতের নির্দেশ, কেন্দ্রকে আরও একবার রিপোর্ট জমা দিতে হবে। বাকি থাকা ফেন্সিংয়ের বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত উল্লেখ করতে হবে। আর রাজ্য সরকারকে প্রশ্ন করা হয়েছে, আপনাদের সমস্যা কি? গত 3 বছর ধরে আপনাদেরকে বারংবার অনুরোধ জানিয়েছে কেন্দ্র, তারপরেও আপনারা কেন জমি দিচ্ছেন না? আর এর পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবী আবার দাবি করেছেন যে বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলছে, তাই এসআইআর প্রক্রিয়ার জন্য যেহেতু পর্যাপ্ত কর্মী নিয়োগ করা হয়েছে, তাই এখন আর এক্সট্রা কর্মী তারা দিতে পারছেন না। এরপরেই বিচারপতি প্রশ্ন করেন, এসআইআর প্রক্রিয়া তো হালে হয়েছে, তাহলে এতদিন ধরে যখন চাওয়া হচ্ছে, 2017 সালে চাওয়া হয়েছে, তারপর 2022 সাল থেকে ক্রমাগত চাওয়া হচ্ছে, তখন তো এসআইআর প্রক্রিয়া ছিল না। তখন আপনাদের কি সমস্যা ছিল? আপনাদের অজুহাত কিসের? তখন রাজ্যের আইনজীবী জানিয়েছেন, আমরা বিষয়টি দেখছি, এসআইআর প্রক্রিয়া মিটলে তারপর আমরা এই নিয়ে পদক্ষেপ করব। এর পরবর্তীতে হাইকোর্টের তরফে বিচারপতি জানিয়েছেন যে না, যত দ্রুত সম্ভব কেন্দ্রের রিপোর্ট দেওয়ার মধ্যে আপনারাও রিপোর্ট দিন। আপনাদেরকে পরিষ্কার জানাতে হবে আপনারা কবে জমি দিতে পারবেন। এই রকমভাবে টালবাহানায় দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।